উম্মতে মুহাম্মাদের উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব কুল, হে নবী, আপনি তাদেরকে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা দুনিয়া জুড়ে নবী আল্লাহকে, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, যারা আল্লাহকে পাইতে চায়, তারা যেন আপনি নবীকে মহব্বত করে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ পাওয়া সম্ভব? জোরে বলুন সম্ভব? যদি আল্লাহকে মহব্বত করতে হয়, মহব্বত করতে হবে কাকে? জোরে বলুন কাকে? আল্লাহকে মহব্বত করতে হলে নবীকে মহব্বত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মতের উপরে আহলে বায়াতের ভালোবাসা ওয়াজিব। আহলে বায়াতকে মহব্বত করতে হবে, আহলে বায়াতকে মহব্বত করতে হবে। এই ব্যাপারে কোরআন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আওলাদুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আওলাদুকুম ফাদউ ইলা আখির আয়াত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, এই আয়াতের ব্যাখ্যায় নবী রাহমাতুল লিল আলামিন সূরাতুত তাওবা আয়াত নম্বর 24 নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আল্লাহর বান্দার আহলে বায়াত সহ নবীকে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন সমস্ত বস্তু থেকে টাকা পয়সা, ধন সম্পদ, আত্মীয় স্বজন, পিতা মাতা, সন্তান সন্ততি যতক্ষণ পর্যন্ত তাদেরকে নবী সহ নবীর আহলে বায়াতকে মহব্বত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হইতে পারবে না। সুবহানাল্লাহ। এই হাদিস শুধু এইটা নয়, নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এখানে সরাসরি নবী বলতেছে, যতক্ষণ পর্যন্ত নিজের টাকা পয়সা, ধন সম্পত্তি, সন্তান সন্ততি যা কিছু আছে, পৃথিবীর জমিনে যা কিছু আছে, ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তাদের মহব্বত থেকে আমার নবীকে মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হইতে পারবে না। সুবহানাল্লাহ। আহলে বায়াতকে মহব্বত করার দরকার আছে না? জোরে বলেন, দরকার আছে না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন শুধু তাই না, নবী রাহমাতুল লিল আলামিন আর বলতেছেন, ওই কোরআন আয়াতের ব্যাখ্যায় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, জুজুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসার মিন আহলি বাইতি ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী রাহমাতুল লিল আলামিনের ওই হাদিসের ব্যাখ্যা করতেছেন, মুমিনের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা ওয়াজিব কেমন ছিল, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ভালোবাসা কেমন দরকার। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের এই হাদিসের ব্যাখ্যায় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইদা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শুধু নবীকে মহব্বত করলে চলবে না, শুধু নবীকে অন্তর দিয়ে মহব্বত করলে চলবে না। নবী যাকে মহব্বত করে, নবীর কলিজার টুকরা যারা, তারা নবীর অংশ, তারা নবীর শরীরের অংশ, সেই আহলে বায়াতকে নিজের জানের থেকে মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। নিজের জানের থেকেও নবীকে যেরকম মহব্বত করবেন, ততটুকু এরকম আহলে বায়াতকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। আহলে বায়াতকে মহব্বত করার দরকার আছে না? জোরে বলার দরকার আছে না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে অনেকগুলো হাদিস বর্ণিত আছে। আম্মা জান বলতেছেন, নবী রাহমাতুল লিল আলামিন পরায় আহলে বায়াতের কথা বলতেন। আমরা আহলে বায়াত যারা দুনিয়ার জমিনে থাকবে, তারা দুনিয়ার জমিনে থাকবে, তাদের মাধ্যমে ইসলাম প্রচার হবে। নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ওয়াসির মুফাসসিরিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। এই হাদিসের ব্যাখ্যা করে বলতেছেন, নবী রাহমাতুল লিল আলামিন চারজনের কথা স্পষ্ট ভাষায় বলে দিয়ে গেছেন। একজন হলেন হযরত আলী, আর মা ফাতেমা, হাসান ও হুসাইন। যেই চারজনের ব্যাপারে নবী প্রায় সময় বলতেন, যাদেরকে নবুয়তের চাদর মোবারকের ভিতরে নবী রেখেছেন। নবী রাহমাতুল লিল আলামিন যাদেরকে আহলে বায়াত বলেছেন, যাদেরকে নবীর শরীরের অংশ বলেছেন। সুবহানাল্লাহ। যেই আহলে বায়াতের ব্যাপারে নবী রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছেন, দুনিয়ার মধ্যে একটা অবস্থা হবে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, আমার উম্মতরা আমার আহলে বায়াতকে কষ্ট দেবে, আমার উম্মতরা আমার আহলে বায়াতকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে, আমার উম্মতরা আমার আহলে বায়াতকে দুনিয়ার জমিন তারা শহীদ করে দেবে। আল্লাহু আকবার।